তুমি যদি তোমার স্কুল, কলেজ এবং যে বিশ্ববিদ্যালয়ে পড়েছো ওইসব ব্যাপার যদি তুমি আলোচনা করো। স্যার প্রথমত আমি যে স্কুল থেকে পড়েছি সেটা হচ্ছে বুজং বয়েজ এইচএস আমাদের বুজ্জং বয়েস। হ্যাঁ বুজং বয়েজ এইচএস স্কুল। আচ্ছা, তো কত সাল সেটা? সেটা আমি 2016-তে আমার 12 কমপ্লিট হয়েছে, 2014-তে মাধ্যমিক দেওয়া এই স্কুল থেকেই দেওয়া এবং 12ও বুজং স্কুল থেকেই দেওয়া। বয়েস বুজ্জং। হ্যাঁ বয়েজ বুজং। তারপর এমবিবি কলেজে, তারপর 2019-এ তারপর পাস আউট এই পলিটিক্যাল সায়েন্স অনার্স সহ এমবিবি কলেজ থেকে পাস আউট। তারপর এই তারপর ত্রিপুরা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি, তারপর মাস্টার ডিগ্রি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি। তারপর মাস্টার ডিগ্রি করার পর আমি বিএডের জন্য অ্যাডমিশন নিয়েছি হলি ক্রস কলেজে। তো আইএসসিতেও দিয়েছি, কুমারঘাটেও দিয়েছিলাম। তো এখানে আমি যেহেতু আমার মাস্টার ডিগ্রি ছিল না তখন, তো মাস্টার ডিগ্রি না থাকার কারণে শুধু গ্র্যাজুয়েশনের মার্ক দিয়ে আমি হলি ক্রসে চান্স পেয়েছি, তার জন্য আমি সঙ্গে সঙ্গে অ্যাডমিশন হয়ে গেছি। তো তো এইভাবেই আমার একাডেমিক মানে জার্নি। তারপর বিএড কমপ্লিট হওয়ার পর মানে প্রিপারেশন, এসটিপিজিটি প্রিপারেশন শুরু হলো। তারপর এসটিপিজিটি আপনাদের এখানে এক্সামের মানে 4th মান্থ আগে অ্যাডমিশন, তারপর মক টেস্ট রেগুলার ওয়াইজ আমি দিলাম, তারপর এই আজকে এখানে। তুমি খুশি? হ্যাঁ আমি খুশি। ঠিক আছে। ছোটবেলা থেকে তোমার কি ইচ্ছে ছিল? ছোটোবেলা থেকে তো ইচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার ইচ্ছে ছিল? হ্যাঁ হ্যাঁ ছোটোবেলা থেকে তো ইচ্ছে ছিল যে পুলিশ হওয়ার, এসআই হওয়া, সাব ইন্সপেক্টর হব। তো আচ্ছা। কি কী কারণে আমার দাদা ছিল এসআই, মানে ও ও এখন এয়ারপোর্টের ইমিগ্রেশন অফিসার, জনরঞ্জন দেববর্মা। ওকে। ও মানে মানে ওকে দেখেই মানে আমার ইন্সপায়ার কি ও। জন। হ্যাঁ হ্যাঁ জনরঞ্জন দেববর্মা। ও এখন ও আপনার এয়ারপোর্টের আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইমিগ্রেশন অফিসার। ওকে। তো ওকে দেখি, তো ও যেহেতু মানে ড্রেস ড্রেস পরে যায় পুলিশে, তো আমারও ইচ্ছে মানে মানে আমারও ইচ্ছে হতো যে আমিও ওর মতো যাব। তারপর কিন্তু আমার বাবা সেটা পছন্দ করতো না। বাবা বলতো না যে টিচারের চাকরি সেটা হচ্ছে একটা মানে একটা নোবেল প্রফেশন। প্রফেশন। হ্যাঁ সেটা একটা নোবেল প্রফেশন, মানে মানে সেটা নিয়ে মানে শখের চাকরি, মানে সেটা নিয়ে মানে মানে কিছু একটা শখ করা যায় বা একটা আলাদা একটা ফিলিং করা যায়। তো যেহেতু আমার বাবা মানে সেম পুলিশ আর মানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট প্রায় দুটো সেমই, মানে ইমার্জেন্সি ওয়েতেই তারা চলে। তো আমার বাবা বলে যে না, ওদের এখানে তোর তোর পাবলিকদের কথা শুনতে হবে, ওরা অনেক সব সকলে তো সমান থাকে না, দেখেন সকলে তো সমান রকম বিহেভিয়ার করে না। তো আমার বাবা মানে বরাবরই টিচিং প্রফেশনটাকে লাইক করতো। তো এইভাবে বিএড করলাম। আর যখন টিচিং প্র্যাকটিসে গেলাম তখন তো রিয়েল ফ্যাক্ট জানতে পারলাম যে কী কারণে টিচার প্রয়োজন, আর টিচার হলে স্টুডেন্টদের কীভাবে ওদের ট্রিট করতে হবে, ওদের সাথে কীভাবে ডিল করতে হবে। আর স্কুল ইমপ্রুভমেন্ট, এডুকেশন সিস্টেমটাকে ইমপ্রুভমেন্ট করতে হলে টিচারদের কী দায়িত্ব সেটা তখনই ভালোভাবে বুঝলাম। বুঝেছি। স্কুল অফ সায়েন্সের যে তোমার অভিজ্ঞতা সেটা যদি শেয়ার করো। তো স্কুল অফ সায়েন্সে তো প্রথমত তো আমি এসেছিলাম এই মানে ফ্রি অফ কস্টে, মানে এসটি এসসি কর্পোরেশন থেকে যখন ওই স্যার মানে আপনাদের এখানে স্পন্সারের স্টুডেন্ট দেওয়া হয়েছিল, তখন আমি এসেছিলাম। যে তখন সরকার থেকে, হ্যাঁ গভর্নমেন্ট হ্যাঁ অফ হ্যাঁ ত্রিপুরা থেকে। হ্যাঁ হ্যাঁ তখন আমি এসেছিলাম, কিন্তু তখন আমি এক্সাম দিয়েছিলাম কিন্তু আমি সেটা মানে ক্লিয়ার করতে পারিনি। ঠিক। তো তো তারপর আমি সেখানে আমার কিছু কাল যখন মাস্টার ডিগ্রি ফাইনাল ইয়ার ছিল, তো তার জন্য কিছুটা সময় আপনাদের এখানে মানে বদ্ধ ছিল আমার পড়া। তো তারপর আমি আবার যখন পিজিটি রিক্রুটমেন্ট দিল, তারপর আমি আবার এখানে নিউ অ্যাডমিশন হলাম। তারপর তো যে সিস্টেম ওয়াইজ মক টেস্ট আর নোটস মেটেরিয়াল যেগুলো দেওয়া ছিল সেগুলি কালেক্ট করতাম এবং উইকলি মান্থলি মক টেস্ট দিতাম। ভেরি গুড। আগামী দিনে যেসব ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসবে তাদের জন্য তোমার কি সাজেশন থাকবে? তাদের জন্য স্যার প্রথমেই সাজেশন থাকবে যে স্যার মানে পুরো পুরো সিলেবাসটাকে মানে তুমি এই পড়া স্টার্ট করার আগে মানে অন্তত মানে 1 উইক, এক সপ্তাহ পুরো পুরো সিলেবাসটাকে তোমার রিভাইজ দিতে হবে যে কোথায় কি আছে, মানে কোন টপিকটা আমার বেসিক কনসেপ্ট নিতে হবে। আর পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস তো অনেক হিউজ সিলেবাস। হ্যাঁ হ্যাঁ স্যার এটাই স্যার মানে মানে এসটিপিজিটি যেমন আমাদের সময় স্যার এক্সামটা খুব কম ছিল, মানে আমাদের এক্সাম টাইমটা খুব কমই ছিল। কিন্তু যেহেতু সিলেবাসটা যেহেতু খুব বড়, তাহলে কি করতে হবে যে সিলেবাসটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাকে মানে 2-3 দিন সিলেবাসটাকে শুধু দেখতে হবে যে কোন টপিকটা আমার দখলে আছে, কোন টপিকটা মানে আমার দখল নেই, এই মুহূর্তে নেই, যে আমাকে আরও সেটার আমাদের মধ্যে ইমপ্রুভ ভারতীয় দিতে হবে। সংবিধান থেকে শুরু করে ইন্টারন্যাশনাল রিলেশনস হ্যাঁ এগুলোও ছিল, তাই হ্যাঁ না স্যার, সিলেবাসে? হ্যাঁ স্যার এটি ছিল। ওকে।
তবে এইগুলিকে আমার দেখতে হবে, যে জিনিসটা আমার দখল আছে সেটাকে তো স্যার মানে আমি যদি 1 টাইম 2 টাইম রিভাইজ করি তো সেটা তো আমার দখলে অটোমেটিক্যালি চলে যায়। কিন্তু যেটা মানে এই মুহূর্তে আমি দখলে নিতে পারছি না সেটাকে তো আমার সময় বেশি দিতে হবে। ঠিক। তো সেই কারণে সেটা কি করতে হবে, আগে আমার সিলেবাসটাকে 1 উইক, অন্তত 1 উইক সিলেবাসটাকে রিভাইসে রাখতে হবে। হুম। তারপর আমার সিস্টেম ওয়াইজ আমার যে টপিকটা কঠিন সেটাকে সাইড করতে হবে, যেটা সহজ সেটাকে সাইড করতে হবে। তো সেইমভাবে সিস্টেম ওয়াইজ আমি স্যার সেইভাবেই আমি সেটার উপর টাইম দিয়েছি এবং আপনাদের এখানে যে মক টেস্ট রেগুলার সেটা দিয়েছি এবং মক টেস্টের উপর যে কোয়েশ্চেনগুলো বা যে আনসারগুলো আমার হয়নি তো সেটা আমি বাড়িতে যেতাম এবং আবার ব্যাকফুটে যেতাম, আবার আমি রিভাইজ করতাম যে কী কারণে হয়নি, আমি আবার অ্যানালাইজ করতাম বা হাঁটতে হাঁটতে চিন্তা করতাম যে এই আর্টিকেলটা হলে কি হয় বা এটা হলে কি হয়, ছোট কাগজে লিখে রাখতাম যে এই আর্টিকেলটা এই অ্যামেন্ডমেন্টটা এইভাবে হয়েছে। তো এইভাবেই মোটামুটি হলো। তোমার বাবা চেয়েছিলেন তুমি টিচিংয়ে যাও হ্যাঁ এবং বাবার স্বপ্নটা পূরণ হলো। হ্যাঁ যেদিন রেজাল্টে বেরোলো হ্যাঁ। ওনার কি ফিলিং ছিল? তো যেদিন রেজাল্ট বেরোলো ওই দিন তো মানে প্রথমে তো আমি বাবাকেই বললাম। তো আমার মার সত্যি কথা বলতে কি মার সাথে বেশি বন্ডিং হয় না, আমার বন্ডিং হয় বাবার সাথেই বেশি হয়। আচ্ছা। তো বাবাকেই সব কথা বলি গিয়ে। তো ওই দিন থেকে লাস্ট অফার নেওয়ার দিন পর্যন্ত বাবাই সঙ্গে মানে আমার বাবাই সঙ্গে সঙ্গে থাকেন, মানে এখন পর্যন্ত যদি বাবাকে বলি ওটা করে দিতে হবে সব কিছু করে দেয়। অনারেবল চিফ মিনিস্টার হ্যাঁ অফার লেটার তোমাদেরকে দিলেন হ্যাঁ রবীন্দ্র ভবনে, হ্যাঁ বাবা কি তোমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমি ছিলাম ততক্ষণ পর্যন্ত বাবা আমার সাথেই ছিল, আমার সাথেই বাড়িতে আর আসলো। যখন আপনি হলুদ খামটা পেলেন হ্যাঁ তখন তখন ওর তো অভিজ্ঞতা? বাবা উপর থেকে নিচে নেমে এসে আমার 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 পাশে বসে বললেন দেখি তো খামটা একটু দেখা তোর খাম। আচ্ছা। তো তো ওনাকে দেখালাম আর কি। জীবনের অভিজ্ঞতা ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ ঠিক কিনা আকাশ? হ্যাঁ হ্যাঁ তোমার নাম আকাশ, হ্যাঁ স্যার, তুমি সীমাহীন। হ্যাঁ ঠিক আছে, ছাত্রদের পড়াবে ভালো করে। স্যার, হুম। হ্যাঁ স্যার পড়াবে, পড়াবে? হ্যাঁ স্যার। আর যদি ভালো করে না পড়াও তাহলে স্যার সেটা তো আমারই দায়ী থাকবে না, দায়িত্ব তো আমার থাকবে। তুমি দায়ী থাকবে। হ্যাঁ স্যার, Become a very good teacher. Best wishes. থ্যাংক ইউ স্যার।